সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল, তাদের জন্য সামান্য উপহার নিয়ে। এটা সুন্দর দেখায় না, এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া, এটা বেস্ট। আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমি সব সময় বলি, এটা আমার দায়িত্ব। এটা তাদের প্রতি দয়া নয়, অনুকম্পা নয়। যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই, যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই, সহযোগিতা চাই, সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া। আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম, নিজেকেই আল্লাহ শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম। আমরা পারি না, তাই তাদেরকে এখানে ডেকেছি। এটা তাদের মর্যাদার সাথে পুরাপুরি যায় না। আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন, এটাই বরঞ্চ আমাদের প্রতি তাদের অনুগ্রহ। আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তারা এই যে এসেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা তাদের কাছে একটা দোয়া চাই, আমরা যেন জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি। যদি আমরা সবাইকে সম্মান করতে পারি, তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো ইনশাল্লাহ। আর আমি যদি একজনকে সম্মান করি, তাহলে না আশা করব যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে। কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি, তাহলে এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন? এটা তো অন্যায় আশা করাটা। অতএব আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন, আপনারা দোয়া করবেন। আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না, দেখতেও চাই না। এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি, বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা এদেশের নাগরিক, এখানে ধর্ম পরবর্তী বিষয়, কিন্তু প্রথম বিষয় হইল আমরা এই দেশের নাগরিক। আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন, আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে। সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। অতএব এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে। ধর্ম কারো উপর কোনোটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন। মানুষ যেটা পছন্দ করবে সে ওইটা ভালোবেসে গ্রহণ করবে। ইসলামও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয়। সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবরদস্তি করা। এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি, এই পরিবর্তনের সাথে সাথে, যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি, বাট উই ওয়ান্ট ইউনিটি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে, তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং এই জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই সম্মানের একটা জাতি গড়াই আমাদের আকাঙ্ক্ষা। আল্লাহ যদি মেহেরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন, তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি, মাবুদের সেজদায় পড়ে এর শুকরিয়া আদায় করার কোনো শক্তি আমাদের নাই। শুধু ওই সমস্ত মানুষগুলার জন্য অন্তর থেকে দোয়া করে, রাব্বুল আলামিন এই ভালোবাসা যেন তোমার জন্য হয়, মানবতার জন্য হয়। এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে হয়। তুমি আমাদের সকলের মনে এই ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা করে দাও। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন। কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম, যাদের মাধ্যমে আমাদের কথাগুলা জনগণের কাছে যাবে। আর কোনো মাধ্যম আমাদের কাছে নেই। অতীতে আপনারা চাইলেও একটা কনকক্টেড অবস্থায়, চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন। মনের কথা তা তুলে ধরতে পারেন নাই, খুলে বলতে পারেননি। এখন সেরকম কোনো ভয় কিংবা আতঙ্কের সংস্কৃতি নেই। এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি, কালোকে কালো বলতেই থাকুন, সাদাকে সাদা হিসাবে উপস্থাপন করুন। সে কালো ব্যক্তিটি আমি হলে আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরতে হবে। কারণ আমার একটা ছোট্ট বল ওই জাতির বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি, অন্যায় করি, আর জাতি অথবা আমাদের সহকর্মীরা অন্ধভাবে আমাদেরকে সমর্থন করুক, এটা আমরা চাই।
আমরা চাই যে আমাদের সমর্থকরা, আমাদের সহকর্মীরাও যেন কোন ভুল করলে যেন আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা করে। আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটাও আমরা চাই। যখন দেখবেন আমরা ভুল পথে, তখন আমাদের ইতিবাচক সমালোচনা করে আমাদেরকে আপনারা সঠিক পথে নিয়ে আসবেন। তাহলে চতুর্থ স্তম্ভ কার্যকরী হলে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কান্ট্রি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই একটা গোষ্ঠী আর রাজনৈতিক আর একটা গোষ্ঠী, এই দুইটা সম্প্রদায়কে চারদিক থেকে সব কিছু দেখতে হয়, 4D ভিশন করতে হয়, 4 ডাইমেনশনাল, সামনা পিছন ডান এবং বাম সব দেখে তারপরে বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। এই জায়গায় রাজনীতিবিদ যদি এক পক্ষ দেখেন, 3 সাইড না দেখেন, যদি মিডিয়াও এক সাইড দেখে বাকি 3 সাইড না দেখে, তাহলে জাস্টিস ইম্পসিবল এবং জাস্ট সোসাইটি বিল্ড আপ করাও ইম্পসিবল, এটা হবে না। এই জন্য আমাদের এই 2 সেকশনের গভীর বোঝাপড়া আমাদের লাগবে। এই জায়গাটা আমাদের আরও শক্ত হোক, আরও বিল্ড আপ হোক, আল্লাহর দরবারে দোয়া করি। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, প্রিয় সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যে ভাই বোনদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হবে, তারা যদি মেহরবানি করে এগুলা গ্রহণ করেন, আমরা কৃতজ্ঞ হব। তারা যেন আমাদের জন্য দোয়া করেন যে মানুষের বিপদে আপদে সবসময় সবার আগে আমরা যেন দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে পারি এবং তাদেরকে সাহস দিয়ে বলতে পারি যে আমরাও আপনাদের দুঃখের অংশীদার, আমরা একসাথে দুঃখ ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন, এ দেশের প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।